আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের বিমান উড়তে উড়তে পাকিস্তানে ঢুকে পড়েছে। পরবর্তীতে আবার পাকিস্তান থেকে ভারতেই ফিরে এসেছে। এটা নিয়ে এখন পাকিস্তান কি উদ্বেগ প্রকাশ করবে সেটা পাকিস্তানে জানে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে বালুচিস্তান লিবারেশন আর্মির কারণে পাকিস্তান থেকে হাতছাড়া হয়ে গিয়েছে, ঠিক তেমনি পিওকে আপনার মনে হচ্ছে পাকিস্তানের হাতছাড়া হয়ে যাবে। 15 দিন ধরে সেখানে সাধারণ জনগণের সাথে আসিফ মনিরের বাহিনীর অর্থাৎ পাক সেনাবাহিনীর বিক্ষোভের চলছে এবং সেখানে প্রথমে সেনাবাহিনী গুলি করে তাদেরকে মেরে ফেলেছে, অনেকজনকে মেরে ফেলেছে, সেটা আপনারা জানেন। সর্বশেষ যে পরিস্থিতি, তাতে করে আসিফ মনির অত্র অঞ্চলে প্রায় 70,000-এর বেশি সাধারণ জনগণ, কেউ বলছে 70,000, কেউ বলছে 1 লাখ বা তারও অধিক সাধারণ জনগণ এখন মাঠে নেমে এসেছে। যদিও একটি রাজনৈতিক দল মাঠে নেমেছিল অধিকার আদায়ের জন্য, সেটি এখন সাধারণ জনগণের অধিকার আদায়ের রূপ নিয়েছে। আপনারা জানেন, যখন 1947 সালে বিভক্ত হয়, পিওকে ভারতের সাথে আসতে চাইলেও কোনো একটি কারণে সেটা পাকিস্তানের সাথে চলে যায় এবং পাকিস্তান তাদের একটি স্বাধীন অঞ্চল হিসাবে ঘোষণা দেয়। সেখানে তাদের একটা সুপ্রিম কোর্ট আছে। আপনারা জানেন যে কোনো দেশের একটি সুপ্রিম কোর্ট থাকে, কিন্তু পাকিস্তানের পিওকে অঞ্চলে একটি সুপ্রিম কোর্ট আছে, তাদের আলাদা একটা সংবিধান আছে এবং তাদের বিধানসভায় যে সিটগুলো আছে, বিধানসভা নির্বাচন হয়, তাদেরকে স্বাধীন তাদের নিজের মতো করে চালানোর নাম করে আসিফ মনির, শাহবাজ শরীফরা আসলে সেনাবাহিনী দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করে। এখন দেখেন, ওখানে 12টি সংরক্ষিত আসন রয়েছে। যে সংরক্ষিত আসনে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের আসিফ মনিররা বা ওই ধরনের কেন্দ্রীয় শাসনের সরকারে যারা থাকে, তারা ইচ্ছামতো লোক বসিয়ে তাদের দালালি করার জন্য এখন তারা পিওকে অঞ্চলের মানুষ এটা আর মেনে নিতে চায় না। পাশাপাশি তারা যে বাহিনী রয়েছে, এই বাহিনীর সাথে তাদের সংঘর্ষ হচ্ছে। কিছু কিছু জায়গায় বাহিনী গুলি চালাচ্ছে, কিছু কিছু জায়গায় পাক সেনাবাহিনী পালাতে বাধ্য হচ্ছে। সর্বশেষ যে পরিস্থিতি, বিশ্বের কারোর সাথে যাতে তারা যোগাযোগ না করতে পারে, এজন্য ইন্টারনেট কানেকশন বা সংযোগ বন্ধ করে দিয়েছে পিওকে অঞ্চলে। এই পরিস্থিতিতে সেখানে যাচ্ছে। আপনারা জানেন, যখনই ইন্টারনেট বন্ধ করে দেয় তখনই সেখানে পাক সেনারা সহিংসতা চালায়। পাক সেনারা তাদের স্বাধীনতা দেওয়ার নাম করে তাদেরকে নিয়ন্ত্রণ করে, তাদের সেনা দিয়ে অত্যাচার করে। এখন পিওকে সেটা বুঝতে পেরেছে এবং এই আসিফ মনিরদের এই শাসন ব্যবস্থা থেকে তারা বেরিয়ে পুরোদস্তুর স্বাধীন হতে চায় বালুচিস্তান লিবারেশন আর্মির। যদিও পাকিস্তান এই পিওকে এই ঘটনার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, অর্থাৎ সরাসরি তারা আপনার দোষ দিচ্ছে ভারতকে। কারণ বালুচিস্তান লিবারেশন আর্মি কোনো কিছু করলেই, যেমন ভারতের মদতপুষ্ট অর্থায়নে বা তাদের সহায়তায় বলে চালিয়ে দেয়, ঠিক পিওকে অঞ্চলেও একই অবস্থা। খাইবার পাখতুনখোয়া অঞ্চলে কোনো কিছু ঘটলেও ওই একই অবস্থা। এখন পিওকে আসিফ মনিরের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে, সে আর কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। খেলা দেখতে থাকুন। অন্যদিকে মনে আসছে হয়তো পিওকে আসিফ মনিরের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, সেটার সম্ভাবনা এখন 99% হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।